নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যারা বিগিনার তারা যোগাসন কিভাবে শুরু করবে, অর্থাৎ যোগাভ্যাস কিভাবে শুরু করবে এবং কোথা থেকে শুরু করবে তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রথমে আমরা ওম চ্যান্টিং করে নেব 3 টাইমস, তারপরে করব ব্রিদিং এক্সারসাইজ 10 টাইমস। নেক্সট দ্বিতীয় পর্ব অর্থাৎ আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব কতগুলো খালি হাতে ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। অর্থাৎ আমরা যারা বিগিনার তারা যোগ অভ্যাস কীভাবে শুরু করবে। প্রথমে তোমরা ওম চ্যান্টিং করে নেবে, আবার বলছি প্রথমে তোমরা ওম চ্যান্টিং করে নেবে, তারপরে করবে ব্রিদিং এক্সারসাইজ, তারপরে করবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তারপরে তোমরা আসন অভ্যাসের দিকে যাবে। খালি হাতে ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করার আগে বলে নিই ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কতগুলো প্রয়োজনীয়তা বা উপকারিতা। যোগাসন শুরু করার আগে আমরা যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই তাহলে যোগাসনের উপকারিতা খুব ভালোভাবে পাওয়া যায়। ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আমরা মাথা থেকে অভ্যাস করতে করতে পায়ের দিকে যাব, অথবা পায়ের দিক থেকে অভ্যাস করতে করতে মাথার দিকে আসতে পারি। অর্থাৎ প্রথমে করব ঘাড়ের ব্যায়াম, তারপরে করব কাঁধের ব্যায়াম, তারপরে হাতের আঙ্গুল, হাতের রিস্ট, পিঠ, বুক, পেট, কোমর, উরুসন্ধি, করব হাঁটুর ব্যায়াম, তারপরে করব পাদসন্ধি বা অ্যাঙ্কেল জয়েন্টের ব্যায়াম, তারপরে করব সবশেষে পায়ের আঙ্গুলের ব্যায়াম। যোগাসন অভ্যাসের আগে যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করে নিই তাহলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। আসন অভ্যাসের সময় আমাদের শরীরের কোথাও কোনো অংশে খ্যাচকা টান লাগার সম্ভাবনা থাকে না। তাছাড়া আমাদের শরীরের আড়ষ্ট ভাবটাও কেটে যায়। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেওয়ার পরে 15 থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিয়ে নামলে খুব ভালো হয়। অর্থাৎ তোমরা যখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেষ করবে এবং যোগাসন অভ্যাস শুরু করবে তার মাঝখানটায় 15 থেকে 20 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিয়ে নেবে। তাহলে চলো শুরু করা যাক এক্সারসাইজগুলো। প্রথমে করব ঘাড়ের এক্সারসাইজ, নেক এক্সারসাইজ বা ঘাড় ঘোরানো। দুহাত কোমরে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। এবার মাথা যতটা সম্ভব ডান দিকে ঘোরাতে হবে। 2-3 সেকেন্ড থেমে থাকার পর মাথা বাঁ দিকে ঘোরাতে হবে। এইভাবে 2 দিকে 10 বার করে মোট 20 বার অভ্যাস করতে হবে। অভ্যাস করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক। লক্ষ্য রাখতে হবে মাথা ডান দিক বা বাঁ দিকে নেবার সময় কোনো রকম যেন ঝটকা মারা না হয়। মাথা আস্তে আস্তে ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে নিতে হবে। বেনিফিটস হচ্ছে ঘাড় ও গলার এটি একটি খুব ভালো ব্যায়াম। এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাসের ফলে ঘাড়ে স্পন্ডালাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। নেক্সট যে ব্যায়ামটি করব তার নাম হচ্ছে চেস্ট এক্সপেনশন বা বুকের খাঁচার প্রসারণ। দুহাত সামনে সোজা টানটানভাবে রাখতে হবে। শ্বাস নিতে নিতে হাত দুটো দুপাশ মেলে যতটা সম্ভব পেছন দিকে নিয়ে যেতে হবে। পরক্ষণেই শ্বাস ছাড়তে ছাড়তে 2 হাত আবার সামনে আনতে হবে। একটু দ্রুততার সাথে 15 বার অভ্যাস করতে হবে। অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে 2 হাত দুপাশে মেলে দেওয়ার সময় যেন নিচে নেমে না যায়। 2 হাত কাঁধের সমান্তরালে থাকবে। এর উপকারিতা হচ্ছে কাঁধ ও বুকের পেশির গঠন ভালো করে। সর্দি কাশি ঠান্ডা লাগার সম্ভাবনা হ্রাস পায় যদি এই ব্যায়ামটি রেগুলার অভ্যাস করা যায়। নেক্সট যে এক্সারসাইজটা করব তার নাম হচ্ছে অল্টারনেট হ্যান্ড রাইজ। সোজা হয়ে দাঁড়াতে হবে, 2 হাত মুঠো করতে হবে। শরীরের সামনে থেকে ডান হাত মাথার
উপর সোজা তুলতে হবে। ডান হাত নাবিয়ে একইভাবে বাঁ হাত তুলতে হবে। এভাবে একবার ডান হাত ও একবার বাঁ হাত তুলতে হবে ও নামাতে হবে। কিছুদিন এভাবে অভ্যাসের পর হাত তুলে মাথার পেছনে যতটা যায় নিয়ে যেতে হবে এবং নামাবার সময়ও হাত পেছনে যতটা যায় নিয়ে যেতে হবে। হাত ওঠানামা বেশ দ্রুত গতিতে করতে হবে। একটু সাইড করে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, ঠিক এভাবে যতটা সম্ভব সামনে পেছনে হাত দ্রুততার সাথে ওঠাতে এবং নামাতে হবে। হাত তোলার সময় কোনোই ভাঙবে না। ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করলে ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা থাকে না। নেক্সট করব রিস্ট আপ ডাউন। দুই হাত শরীরের দুপাশে মেলে দাঁড়াতে হবে, আঙ্গুল মুঠো থাকবে। কনুই সোজা রেখে হাতের মুঠো নিচের দিকে যতটা সম্ভব নামাতে হবে, তারপর ওপরের দিকে যতটা সম্ভব পারা যায় তুলতে হবে। এইভাবে 15 থেকে 20 বার কবজি বা রিস্ট ওঠানামা করতে হবে। অভ্যাসের সময় শ্বাস স্বাভাবিক থাকবে। হাত দুপাশে সোজা থাকবে যেন নেবে না যায়। আর উপকারিতা হচ্ছে এই ব্যায়ামটি কবজির জোর বাড়াতে সাহায্য করে। নেক্সট করব এলবো ফোল্ডিং। দুই হাত মুঠো করে দুপাশে মেলে দাঁড়াতে হবে। কনুই ভেঙে হাতের মুঠো কাঁধের কাছাকাছি আনতে হবে, আবার মেলে দিতে হবে। 10 থেকে 15 বার অভ্যাস করতে হবে। অভ্যাস করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক। লক্ষ্য রাখতে হবে হাতের মুঠো খুব শক্ত হবে না, বেশ আলগাভাবে থাকবে। হাত ভাঁজ করা অবস্থায় হাতের পেশি শক্ত করতে হবে। উপকারিতা হলো এই ব্যায়ামটি রেগুলার অভ্যাস করলে হাতের জোর বাড়ে, হাতের পেশির গঠন ভালো হয়।